সৎ ভাবনা রাখো, সৎকর্ম করো আর ঈশ্বরের কৃপা লাভ করো। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, অনেকটা সুস্থ বোধ করছি। নীলগঞ্জ পেরোতে না পেরোতেই সবজির হাট বসেছে। আর আমি আর কোথায় যাই, ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম কোথায়? আমার দেবদত্তার অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুলে। তোমাদের কেউ জানা অজানা এই অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল বা ইউনিভার্সিটিতে কেউ পড়ে কিনা আমায় কমেন্টস করে কিন্তু জানিও। আমি যেদিন ফার্স্ট আসছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে বেবিকে নিয়ে ভর্তির ব্যাপারে, সেদিনকে আমার এত ভালো লেগেছিল তোমাদেরকে কি বলবো। এই স্কুলের ব্যাপারে অনেক কথা শুনেছি, তবে দেখে আমি আর মানে কি বলবো, একবারেই ভর্তি করে দিয়েছি ওকে, এরকম একটা ব্যাপার। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম অনেকটা দূর বলতে মানে রাস্তা থেকে অনেকটা ভিতরে হচ্ছে স্কুলের বিল্ডিংটা। ওই দেখছো রেড কালারের বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে আমার দেবদত্তার বিল্ডিং। যাই হোক, তো এখানে এসে আমার এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্পোর্টস বলতে তো আমরা স্কুল কলেজে যে ব্যাপারটা দেখেছি, এই ব্যাপারটা এইখানকার অ্যানুয়াল স্পোর্টস একদমই অন্যরকম, মানে পরিবেশটা একদমই অন্যরকম। যাই হোক, বোঝাতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার পাশে দেখছো এই দিদিটা, এ হচ্ছে আমার দেবদত্তার ক্লাসমেটের মা আর কি, একজন ক্লাসমেটের মা। সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমার এই দেখতে পাচ্ছ সব ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, মিউজিশিয়ান শিল্পী, এরা এতগুলো ছেলেমেয়েরা। আমি শুধু তাকে দেখছিলাম আর ভাবছিলাম বেশ কয়েকটা বছর পরেই হয়তো আমার দেবদত্তাকে এখানেই দেখতে পাবো, হয়তো বাজাচ্ছে বা গাইছে এমন পরিবেশে, এটাই ভাবছিলাম। যাই হোক বন্ধুরা, আর কথা নয়, তোমরা দেখবে, কমেন্টস করবে, আর আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো আর কমেন্টস করতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। অরেঞ্জ কালার ড্রেস, হোয়াইট কালারের শুজ, ওই যে পরে একটা বেবি নাচ করছে দু হাত তুলে উঁচু করে, সত্যি ভীষণ এনজয় করছে ও। আর ওকে দেখে আমি মানে কি বলবো, ভিডিও ক্যামেরা কি করবো, আমি ওর দিকে তাকিয়েই রয়েছি। ওই হচ্ছে আমার দেবদত্তা, ভীষণ আনন্দ করে ও প্রোগ্রামটাকে মানে এনজয় করছে, এটা দেখে আমার আরো ভালো লাগছে। Vice Chancellor, Adamas University, Dr. Radha Kamal Goswami sir, and those who are time. Please slowly walk toward enclosures. সবাই হয়েছে টডলারের মধ্যে স্যারই তুলে দিচ্ছে কোথায় দাঁড় করাবে, দুটো সেকেন্ড দুটো থার্ড কতগুলো করেছে টডলারকে, ভালো করেছে, বেশ বাজাতে ঠিক আছে। ছেলে ঘুরছে,
দেবদত্তার প্রোগ্রাম হয়ে গেছে, তো আমরা এখানে ভাবলাম যে আর থাকবো না, তো আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে আমরা যাব ওর স্কুলের ক্লাসরুমের কাছে আর কি। তো তোমরা কে কে জানো অ্যাডামা সম্পর্কে? তো অনেকেই শুনেছো, অবশ্যই শুনে থাকবে। তো এখানে কেউ এসেছো কিনা তাহলে বুঝতে পারবে যে আমরা ঠিক কোন দিক দিয়ে আমরা হাঁটছি। তো আমরা এই হচ্ছে ওদের বিল্ডিংটা। তো দেখো আমরা অনেকেই দাঁড়িয়ে রয়েছি, আমাদের মানে বাচ্চাদের মায়েরা, গার্জিয়ানরা অনেকে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওদের এখন টিফিন টাইম চলছে, টিফিন দিয়েছে, ওরা খাচ্ছে, শেষ হলেই তারপরে ওদেরকে ছেড়ে দেবে। তো আমরা ওদেরকে নেওয়ার জন্য এখানে ওয়েট করছি ঠিকই, কিন্তু আমরা কেউই জানি না যে ওদের কখন ঠিক অ্যাকচুয়ালি ছাড়বে। তো আমি গিয়ে ওয়াশরুমে গেছিলাম, গিয়ে আবার ওকে মানে ম্যামকে জিজ্ঞাসা করে এসেছি ওদের কখন ছাড়বে। তো বললো যে টিফিন আওয়ারটা হয়ে গেলে ছেড়ে দেবে। তো আমরা ওই দিকটা থেকে ওদিকে ঘুরে ক্লাসরুমে গিয়ে আমরা পাপানকে নিয়ে আসছিলাম। এখানকার চারিদিকটা এত ভালো লেগেছিলো, আর দেবদত্তা প্রথম দিন এসেও স্কুলে ভীষণ এনজয় করেছিল, এজন্যে আরও দেখলাম যে সব দিকেই পজিটিভ। তো চলো ভর্তিটা করেই নিই, এইভাবে ভর্তিটা ওকে করানো হয়েছিল। তো আমরা ওকে ফাইনালি নিয়ে চলছি আর কি। অ্যাকচুয়ালি ওকে নিয়ে বাপি আগে হাঁটছে, অনেকটা আগে হাঁটছে, আমি অনেকটা পিছনে, কারণ ওকে ফোন দেখানো হচ্ছে না যে আমার হাতে ফোন রয়েছে, তাহলে ওর ফোনটা ও নিয়ে নেবে আর ফোনটা আমাকে আর দেবে না। যাই হোক, তো ওরা হাঁটছে আর আমি অনেকটা পিছনে আস্তে আস্তে করে হাঁটছি। আমরা অনেকটা অটোতে এসে একটা বিরিয়ানির দোকানের সামনে, অ্যাকচুয়ালি বাইক ছিল, সামনে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে বিরিয়ানিটা নিল, বাপি বিরিয়ানি নিয়ে বাড়িতে এসে হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে আসলো আমাদের সেই ভালোবাসার পুকুরটাতে। ও আসলে পরে পুকুরটা হয় পরিষ্কার করতে নামবে, আর তা নাহলে একটু চক্কর দিতে নামবে। যাই হোক, পুকুরে এসে দেখলো যে একটা মাছ, কাতলা মাছ, তবে ছোটো অনেকটা, তবে লাস্টে ছেড়েও দিয়েছিল। বন্ধুরা, তো কেমন লাগলো কমেন্টসে আমাকে জানিও। তোমরা আশা করছি ভালো লেগেছে, ভালোবেসে সঙ্গে